আপনি বিশ্বাস করছেন 7 আসমান আছে, 7 আসমানের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 7 আসমান সফর করেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, তার বিশ্বাসের লেভেল অন্য জায়গায়। কিন্তু কথা হচ্ছে মানুষ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেই লেভেলের বিশ্বাস স্থাপন করতো, আমরা অন্তত কাছাকাছি তো ওই লেভেলের বিশ্বাস আমাদের দরকার। কিন্তু আমাদের বিশ্বাস তো এখন নাই বললেই চলে, জিরোর কোঠায়, শূন্যের কোঠায়। তার অসংখ্য দলিল, অসংখ্য প্রমাণ আমি দিব। দেখেন, আমরা যদি বিশ্বাস করি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে এসেছে, তাহলে আসমান থেকে নামার দরজা আছে, নাহলে আসলো কোত্থেকে? শুধু কোরআন নয়, বাইবেল, ইনজিল, তাওরাত সব পরিপূর্ণ হয়ে আছে যে আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন, আসমানে ছিলেন, ওখান থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তার মানে আসমানে যাওয়া যায়, আসমান থেকে নামা যায়। আমরাই তো জান্নাতে ছিলাম, এই জন্য আল্লাহ বলেছে যে এটা তোমাদের ওয়ারিস, তোমরা আগেই মালিক ছিলা। আমল দিয়ে তোমাদের যেই জান্নাতের তোমরা ওয়ারিস ছিলা, সেই জান্নাতের ওয়ারিস পাকাপোক্ত করবা। জান্নাতে তোমরা আগেই ছিলা, ওয়ারিস সূত্রে জান্নাতের তোমরা মালিক। আমল দিয়ে সেটা কনফার্ম করতে হবে। যেমন ইউনিয়ন অফিস থেকে ওয়ারিশান সার্টিফিকেট নিয়ে আসতে হয়, কেউ তো আর আপনাকে বাদ দিতে পারবে না, কিন্তু তারপরেও সার্টিফিকেটের দরকার হয় খাজনা খারিজের জন্য। তো জান্নাতে তো আপনার পিতাই ছিল, তো আপনি ওয়ারিশ সূত্রে জান্নাতের মালিক, কিন্তু আমল দিয়ে সেখানে পৌঁছতে হবে। তার মানে জান্নাত আছে, জান্নাত থেকে নিচে নামা যায়, আবার নিচে থেকে উপরে উঠা যায়। এটা অত কঠিন কিছু নয়, অনেক সহজ কিছু। আমরা বলছিলাম অদৃশ্যের উপর বিশ্বাস, যা চোখে দেখা যায় না সেটার উপর বিশ্বাস, এটাই ইসলাম, এটাই ঈমান। বিশ্বাসের মাত্রার উপর নির্ভর করবে মুসলমানদের মুক্তি। বিশ্বাসের মাত্রা যত দুর্বল হবে, মুসলমানেরা দুনিয়ার সাথে তত কম্প্রোমাইজ করবে। বিশ্বাসের মাত্রা যত কঠিন হবে, যত মজবুত হবে, পরিস্থিতি যত কঠিনই হোক না কেন ধৈর্য ধারণ করবে, বিজয় মুসলমানের পদচুম্বন করবে। দেখবেন উদাহরণ, এগুলো তো আর কাল্পনিক অবাস্তব কথা আমি বলছি না, পৃথিবীতে এই জিনিসগুলো ঘটে গেছে, বাস্তব উদাহরণ দেখেন। আজকের মুসলমানেরা, আজকের গাজার মুসলমানেরা ইসরায়েলের তুলনায় যত দুর্বল, আজকের মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানেরা মিয়ানমারের জান্তা সরকারের তুলনায় যত দুর্বল, আজকের চায়নার উইঘুর মুসলমানেরা চায়নার পারমাণবিক শক্তির অধিকারী রাষ্ট্রের তুলনায় যত দুর্বল, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াবী শক্তির দিক থেকে ফেরাউনের কাছে তার চেয়ে হাজারো গুণে, লক্ষ গুণে বেশি দুর্বল ছিলেন। কোরআন পড়ে দেখেন আপনি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অসহায়ত্ব দেখেন। ফেরাউনের কাছে যাওয়ার সাহস পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল না। কি পরিমাণ দুনিয়াবী দিক থেকে দুর্বল হলে ফেরাউনের মুখোমুখি হওয়ার সাহস মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল না। তিনি আল্লাহর কাছে কত কি চাচ্ছেন, আল্লাহ আমার জিহ্বা ঠিক করে দেন, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ একাই নয়, আমার সাথে আমার ভাইকে দিয়ে দেন। দুনিয়াবী শক্তির দিক থেকে আমার এবং আপনার চাইতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকের মুসলমানদের চাইতে ফেরাউনের কাছে শত গুণ, হাজার গুণে বেশি দুর্বল ছিলেন। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ঈমান বিল গায়েবের স্তরকে ইয়াকিনের লেভেলে নিয়ে গেছে। ঈমান বিল গায়েবের স্তরকে আল্লাহ মুসা আলাইহিস সালামের ঈমান বিল গায়েবের স্তরকে ইয়াকিনের লেভেলে নিয়ে গেছে। মুসা, তুমি বাহ্যিক দৃষ্টিতে যে পৃথিবী দেখো, এই পৃথিবী সব কিছু নয়। বাহ্যিক পৃথিবীর যত কার্যকরণের সূত্র আছে, এটাই লাস্ট, ফুল স্টপ নয়। এগুলো সবগুলোর আড়ালে যিনি আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ, তার হাত আছে। তোমাকে তোমার চোখের সামনে দেখাই, বলো তোমার হাতে যে লাঠি আছে এটা কতদিন থেকে তোমার কাছে, কি করো তুমি? তো দীর্ঘদিন থেকে উনি ওই লাঠি দিয়ে গাছের পাতা পাড়ে ছাগল বকরি খাওয়ায়। আর যখনই রাস্তার মধ্যে কোনো গর্ত আসে তখন লাঠির উপর ভর দিয়ে লাফ দিয়ে পার হয়ে যায়। তো আল্লাহ আরেকটা লাঠি, নতুন লাঠি মুসা আলাইহিস সালামকে দিয়ে বলছে, মুসা এই যে একটা লাঠি দিলাম, এটা ধরো তো, এটা ধরে ছাড়ো তো, দেখো সাপ হয়ে যাবে। এটা না,
তুমি যে লাঠি গত 30-40-50 বছর থেকে ব্যবহার করে আসতেছো ওই লাঠি। আমি এখন আজকে নতুন কোনো লাঠি দিয়ে সাপ বানিয়ে দিচ্ছি এটা না। তুমি যে লাঠি আজ দীর্ঘদিন থেকে ব্যবহার করে আসতেছো ওই লাঠিটা ছাড়ো। তো ওই লাঠিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাপ বানিয়ে দিলেন। ফেরাউন বলল এটা জাদু। মুসা আলাইহিস সালাম বলল ঠিক আছে, সকল জাদুকরকে ডাকা হোক। সকল জাদুকর উপস্থিত হলো। জাদুকরেরা তাদের দড়ি তাদের লাঠি ছাড়লো। জাদুকরদের দড়ি আর লাঠিও সাপ হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালাম তার লাঠি ছাড়লেন, সেটাও সাপ হলো। জাদুকরেরা সব সিজদায় পড়ে গেল। কেননা জাদুকরেরা বুঝেছিল যে মুসা আলাইহিস সালামের যেই লাঠি সাপ হয়েছে এটা জাদুর লাঠি নয়, আর আমরা যেই লাঠিকে সাপ করেছি এটা জাদুর চোখের ভেলকি। আর মুসা আলাইহিস সালামের যেই লাঠি সাপ হয়েছে এটা বাস্তব। পুকুরে যে জ্যান্ত জীবন্ত সাপ আছে, বিলে নদীতে জঙ্গলে আল্লাহর তৈরি করা যে জ্যান্ত জীবন্ত সাপ আছে, জাদুর নয়, চোখের ভেলকির নয়, ওই জ্যান্ত জীবন্ত সাপে পরিণত হয়ে গেছে এই লাঠি। তখন সব জাদুকর সিজদায় পড়ে গেছে যে লাঠিকে জ্যান্ত জীবন্ত সাপে জাদু দিয়ে পরিণত করা সম্ভব নয়। তাহলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ শিখাচ্ছে তুমি বাস্তবে যা দেখো তাই সব নয়। ঈমান বিল গায়ব রাখো, অদৃশ্যের উপর বিশ্বাস রাখো, ইয়াকিন রাখো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অদৃশ্যের উপর বিশ্বাস যখন ইয়াকিনের লেভেলে পৌঁছে গেল, তখন মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের সাথে কম্প্রোমাইজ করেনি। দুনিয়াবি দিক থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সাথে কম্প্রোমাইজ করেনি। আমি বক্তব্য শেষ করতে করতে কোনো মানুষ যেন দাঁড়িয়ে না থাকে, এটা অনুরোধ। বিদেশি মেহমানরা আসবেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসবেন, তাদের ধমক শোনার আগেই আপনাদের সরিষা বাড়ির সম্মান রক্ষার জন্য নিজেরাই বসে যান। সরিষা বাড়ির অসংখ্য মানুষ আহলে হাদিস সালাফি, এর আগেও বহুদিন অত্র অঞ্চলে দাওয়াতি সফরে আমাদের আসা হয়েছে। তাই অনুরোধ করব, স্বেচ্ছাসেবকদের অনুরোধ করব, বসার ব্যবস্থা করে দেন। বসার ব্যবস্থা না পেলে নিজেরাই নিজ দায়িত্বে বসে যান। এখানেও যারা দাঁড়িয়ে আছেন তারাও নয়, হাতের ডানে যারা দাঁড়িয়ে আছেন তারাও নয়, দয়া করে বসে পড়বেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান বিল গায়বকে আল্লাহ ইয়াকিনের স্তরে নিয়ে গেছে, যার কারণে মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে দুনিয়াবি দিক থেকে কম্প্রোমাইজ করেনি। কেননা মুসা আলাইহিস সালাম জানতেন যে ফেরাউন দুনিয়াবি দিক থেকে যত শক্তিশালী হোক, আমার সাথে আল্লাহ আছেন যিনি আলা কুল্লি শাইইন কাদির, যিনি আমার হাতের লাঠিকে সাপ বানিয়ে দিয়েছেন জ্যান্ত জীবন্ত, উনি যা ইচ্ছা তাই করতে পারেন, কোনো বাধা নাই। অতএব কম্প্রোমাইজ হবে না, বিজয় হবেই হবে। তো কম্প্রোমাইজ ছাড়াই যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দেখছেন বিশাল সমুদ্র, পিছনে বিশাল বাহিনী, মুসা আলাইহিস সালাম এটা জানতেন না যে রাস্তা তৈরি হবে, কিন্তু এটা জানতেন, ঈমান বিল গায়বের উপর ইয়াকিন ছিল, এটা জানতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, কিছু না কিছু করবে ইনশাআল্লাহ, কোনো না কোনো রাস্তা বের হবে, কোনো না কোনো পথ বের হবে। আর আজকের মুসলমানদের ঈমান বিল গায়ব দুর্বল, তার একটা প্রমাণ নেবেন, তার একটা প্রমাণ দেখেন। মুসলমানদের ঈমান বিল গায়ব আল্লাহর অস্তিত্বের উপর, ফেরেশতার অস্তিত্বের উপর, পরকালের অস্তিত্বের উপর। পরকাল আছে, পরকালই বাস্তব, দুনিয়ায় সব কিছু নয়। পরকালের বিজয় বিজয়, দুনিয়ার বিজয় বিজয় নয়। পরকালের সম্মানই সম্মান, দুনিয়ার সম্মান কোনো সম্মান নয়। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সকল সম্মানের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিশ্বাসের এই মেইন ফ্যাক্টর, ঈমান বিল গায়বের এই মূলনীতিগুলোতে দুর্বল আছে দেখেই, বিশ্বাস কম আছে দেখেই আমরা মুসলমানেরা মন্দির পাহারা দিয়ে ভোট নেওয়ার পরিকল্পনা করতেছি। এটাই কম্প্রোমাইজ, যেটা মুসা আলাইহিস সালাম করেননি। শিরকের সাথে কম্প্রোমাইজ, বাতিলের সাথে কম্প্রোমাইজ। কেন? আমার কাছে এখন এটাই একমাত্র রাস্তা ক্ষমতায় যাওয়ার, এটাই হচ্ছে দুনিয়াবি চিন্তা ভাবনা, বস্তুবাদী চিন্তা ভাবনা, ম্যাটেরিয়ালিস্টিক চিন্তা ভাবনা। আপনি দেখছেন যে এটাই এখনই একমাত্র ক্ষমতায় যাওয়ার রাস্তা,
আর আল্লাহ কোরআনে বলছেন সারা পৃথিবীর ক্ষমতায় যাওয়ার রাস্তা, সারা পৃথিবীর। কেন ঈমান বিল গায়েব নাই? কি সেই টেকনোলজি যেগুলো দিয়ে আল্লাহর অদৃশ্য মদদ পৃথিবীতে নেমে আসবে, টেনে নেমে নিয়ে আসা যাবে? তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অদৃশ্য কিছু মদদ দেখেন, সহযোগিতা দেখেন। সাহাবীদের ঈমানের স্তর দেখেন, সাহাবীদের ঈমানের স্তরের লেভেল দেখেন। ঈমানের 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ঈমান বিল মালায়েকা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। 2 নম্বরই আছে ফেরেশতাদের উপর বিশ্বাস। সবাই মুখে আপনারা বলছেন আজকে যে আমরা ফেরেশতার উপর বিশ্বাস করি, খুব কম মানুষ বাস্তবে ফেরেশতার উপর বিশ্বাস করে। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে সে বাস্তবে ফেরেশতার উপর বিশ্বাস করে। অথচ ফেরেশতার অস্তিত্বটা কেমন আপনাকে বোঝানোর জন্য বলি। আপনি জন্মের পর আপনার বাবা মাকে দেখেছেন, আমি যদি বলি এটা আপনার বাবা মা না, আপনার বাবা মা পৃথিবীতে নাই, বিশ্বাস করবেন না। আর আপনি বিয়ে করার পর আপনার সন্তান হয়েছে আপনার চোখের সামনে, আমি যদি বলি এটা আপনার সন্তান নয়, নাই, বিশ্বাস করবেন না। তো আপনার সন্তানের অস্তিত্ব আপনার কাছে যত বাস্তব, আপনার পিতা মাতার অস্তিত্ব আপনার কাছে যত বাস্তব, আপনার ভাই বোনের অস্তিত্ব আপনার কাছে যত বাস্তব, তার চেয়ে বেশি বাস্তব ফেরেশতার অস্তিত্ব। আরো যদি স্পষ্ট করে বলি, এখন আপনারা এখানে বসে আছেন, আমি যদি বলি যে না আপনারা এখানে কেউ বসে নাই, আপনারা এখানে কেউ বসে নাই, এ কথা সত্য হয়ে যেতে পারে। আপনারা বসে থাকার পর এ কথা সত্য হয়ে যেতে পারে, কিন্তু আপনাদের এখানে বসে থাকা যতটা বাস্তব, তার চেয়ে বেশি বাস্তব এখানে আল্লাহর ফেরেশতা আছে। আপনার অস্তিত্বের চেয়ে বেশি বাস্তব, আপনার পিতা মাতার অস্তিত্বের চেয়ে বেশি বাস্তব, আপনার সন্তান সন্ততি ভাই বোনের অস্তিত্বের চেয়ে বেশি বাস্তব। কেন আমি বলছি যে এগুলোর চেয়ে বেশি বাস্তব? কেননা মানুষ সৃষ্টি হওয়ার পর প্রথম কোনো মানুষের সাথে পরিচিত হয়নি। আমাদের সবার আদি পিতাকে আদম আলাইহিস সালাম। শুধু কোরআনে লেখা আছে না, আজকের বাইবেলেও লেখা আছে, আজকের তাওরাতেও লেখা আছে। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তোরাহ, আজকের যেটা 5000 বছরে বিকৃতির পর, সেটাতেও লেখা আছে যে সকল মানুষের আদি পিতা আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ সৃষ্টি করেছেন আসমানে জান্নাতে। তো আদম আলাইহিস সালামের সন্তান আমরা, তাহলে আমরা মানুষ। আমাদের আল্লাহ সর্বপ্রথম যখন সৃষ্টি করেছেন তথা আমাদের পিতা আদম আলাইহিস সালামকে, তখন আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পর আর একটা মানুষের সাথে পরিচিত হয়নি যে না এটা আদম, এই যে এটা তোমার বউ, আদম এই যে এটা তোমার বাবা মা, আদম এই যে এটা তোমার ছেলে মেয়ে, না। আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পর সর্বপ্রথম ভিন্ন জগতের 2টা প্রাণীর সাথে পরিচিত হয়েছে, একটার নাম ফেরেশতা আর একটার নাম জিন। তাহলে মানুষের সাথে মানুষের অস্তিত্ব আগে আসলো না মানুষের সাথে ফেরেশতার অস্তিত্ব আগে আসলো বলেন? তাহলে আপনার বাবা মায়ের অস্তিত্বের চাইতে, সন্তানের অস্তিত্বের চাইতে কার অস্তিত্ব সবার আগে? ফেরেশতার অস্তিত্ব সবার আগে। আপনি তো সৃষ্টি হওয়ার পরে আগে ফেরেশতাকে দেখেছেন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ যখন ফেরেশতাদের ডেকে বললেন আমি মানুষ সৃষ্টি করতে চাই, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু, আমি যখন ফেরেশতাদের ডেকে বললাম তোমরা আদমকে সিজদা করো, ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস অস্বীকার করলো। তাহলে তখন আর আদম বাদে আর দ্বিতীয় কোনো মানুষ নাই, তখন আদম আছে, ফেরেশতা আছে, জিন আছে। তাহলে আপনার সন্তান সন্ততির অস্তিত্বের চাইতে, পিতামাতার অস্তিত্বের চাইতে আপনার সাথে ফেরেশতা আছে, এটা বেশি সত্য। ফেরেশতার অস্তিত্বের বিষয়ে তো জোর কেন দিচ্ছি? ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য পাঠায়। তো আল্লাহ কিভাবে ফেরেশতা দিয়ে সাহায্য করেছে তার কিছু উদাহরণ দেব। তার আগে ফেরেশতাদের অস্তিত্ব সম্পর্কে আরো 2-1টা জিনিস জানি। ফেরেশতাদের কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন তো? নূর দিয়ে তৈরি করা হয়েছে। নূর মানে আলো, কিন্তু এই আলো নয় যে বিদ্যুতের আলো, সূর্যের আলো দেখছেন, এই আলো নয়। অন কাইন্ড অফ লাইট বাট নট দিস লাইট। নূর এক প্রকারের আলো, তবে এই আলো নয়। তাহলে আগে নূরের অস্তিত্ব থাকতে হবে, তাহলে ফেরেশতার অস্তিত্ব থাকবে, যেহেতু ফেরেশতা নূর থেকে তৈরি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা,
অফি সামিঈ নূরা অফি বাসরি নূরা, হে আল্লাহ আমার অন্তরে নূর তৈরি করে দেন, হে আল্লাহ আমার কানে নূর তৈরি করে দেন, আমার চোখে নূর তৈরি করে দেন, লিসানি নূরা, আমার জিহ্বায় নূর তৈরি করে দেন, আমার ডানে নূর তৈরি করে দেন, বামে নূর তৈরি করে দেন, উপরে নূর তৈরি করে দেন, নিচে নূর তৈরি করে দেন, সামনে নূর তৈরি করে দেন, পিছনে নূর তৈরি করে দেন, আমার নফসে নূর তৈরি করে দেন, আর আমার নূরকে বাড়িয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। তাহলে নূর কিছু একটা যা চোখে তৈরি হয়, কানে তৈরি হয়, সামনে তৈরি হয়, পিছনে তৈরি হয়, এটা অস্তিত্বশীল একটা জিনিস। এটাকে ফিল করার জন্য, অনুভব করার জন্য উদাহরণ দেই। আপনার চোখের পাওয়ার আছে, কি দিয়ে বুঝবেন আপনার চোখের পাওয়ার আছে? মেশিন টেশিন দিয়ে মাপতে হয় চোখের পাওয়ার আছে। নিজে থেকে বুঝার কোনো উপায় নাই যতক্ষণ না চোখের পাওয়ার না কমে। চোখের পাওয়ার কমলে তখন ডাক্তারের কাছে যেতে হয়। কানের শ্রবণ শক্তি কমলে মেশিন লাগাতে হয়। তো আপনার চোখের পাওয়ার যেমন বাস্তব, কানের শ্রবণ শক্তির পাওয়ার যেমন বাস্তব, ঠিক এই কানে নূর তৈরি হয়, এই চোখে নূর তৈরি হয়, এটা ওরকম বাস্তব। হার্টে চর্বি তৈরি হওয়া, হার্টে ব্লক তৈরি হওয়া যেমন বাস্তব, কালবে নূর তৈরি হয়, এটা এরকম বাস্তব। এবং যে কালবে নূর নাই ওটা মৃত। এবং কালব হচ্ছে পৃথিবীর সবচেয়ে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আপার লেভেলের মেশিন। এত সূক্ষ্ম আপার লেভেলের মেশিন পৃথিবীতে মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাথা, আমাদের ব্রেন, আমাদের মগজকে পৃথিবীর সবচেয়ে বড় সুপার কম্পিউটার করে দিয়েছেন। এই মগজের পরল দিয়ে পৃথিবীকে কয়েকবার মোড়ানো সম্ভব, এক একটা মাথার মগজের পরল দিয়ে। আর এই মগজকে ব্যবহার করে 1000 বছরের তথ্য সংগ্রহ করা সম্ভব। নূহ আলাইহিস সালাম 950 বছর বেঁচেছে, তার মানে নূহ আলাইহিস সালাম ছোটবেলায় যা করেছিল 950 বছর পর ওটাও মনে আছে। তাহলে ওর ব্রেনের গিগাবাইট স্মৃতি ধারণের সক্ষমতা 1000 বছর। 1000 বছরে যা করবে, যা দেখবে, যা শুনবে সব মনে থাকবে। তা আমরা তো ব্যবহার করছি মাত্র 50 বছর, 60 বছর, 70 বছর। এটা অনেক আপার লেভেলের মেশিনের একটা হচ্ছে এই ব্রেন। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে মানুষ তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট। মানুষ তার নিজের হিসাব নেওয়ার জন্য কিভাবে যথেষ্ট? ওই ক্যামেরাগুলো যেমন আমার দিকে তাকিয়ে আছে, ক্যামেরাগুলো আমার কথা এবং আমার দৃশ্য রেকর্ড করে আর মেমোরিতে সেভ করতেছে। তো আমার এই চোখের লেন্স ক্যামেরার লেন্সের চেয়ে পাওয়ারফুল। তাহলে আমার চোখের লেন্সের যে ক্যামেরা, এটাতে যেটা দেখতেছি এটা কোথায় সেভ হচ্ছে? মেমোরিতে সেভ হচ্ছে। তাহলে কাফা বিনাফসিকা ওমা আলাইকা হাসিবা, তুমি তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট, খালি মেমোরি ট্রান্সফার করতে হবে। কয়দিন পর বিজ্ঞানীরাই তো মানুষের ব্রেনের থেকে মেমোরি ট্রান্সফার করবে, ওই প্রযুক্তি নিয়ে আসতেছে। তাহলে আপনি যা চোখে দেখতেছেন তা তো আপনার নিজের ব্রেনেই সেভ হয়ে আছে, তার প্রমাণের কি দরকার? ওই ক্যামেরার মতো সেভ হয়ে আছে। আপনি যা করতেছেন তা তো আপনার ব্রেনেই সেভ হয়ে আছে। আপনি কান দিয়ে যে গান শুনতেছেন ওটা তো আপনার ব্রেনেই সেভ হয়ে আছে। কাফা বিনাফসিকা ওমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নেওয়ার জন্য তো তুমিই যথেষ্ট। তোমার মেমোরির ডাটা ট্রান্সফার করলেই তুমি দেখতে পাবা যে তুমি মোবাইলে কি দেখেছো, কানে কি শুনেছো, আর মানুষকে কি বলেছো। এত ভয়ঙ্কর মেশিন মানুষের সাথে লাগানো আছে। আর মানুষের চোখের লেন্স ক্যামেরার চাইতে মজবুত। এটা বুঝবেন কি দিয়ে? ক্যামেরার ছবি সুন্দর লাগে, বাস্তবে চোখে গেলে সুন্দর লাগে না কেন? এই বাস্তব আকাশের দৃশ্য এখন পর্যন্ত পৃথিবীর কোনো ক্যামেরা ধারণ করতে পারেনি। আপনি গুগলে গিয়ে আকাশের, রাতের আকাশের যত দৃশ্য দেখবেন সব ডিজাইন করা, ফটোশপ, ইনডিজাইন, এগুলোতে ডিজাইন করা, এআই দিয়ে ডিজাইন করা। এই আকাশ একমাত্র মানুষের চোখের লেন্স দিয়ে উপভোগ করা সম্ভব। পুরো আকাশের এই দৃশ্য ধারণ করবে এত সুন্দর করে, এরকম বাস্তব এরকম কোনো ক্যামেরাই আসেনি পৃথিবীতে। তাহলে সিসি ক্যামেরা দিয়ে যখন ধরতেছে তখন আপনি ভয় পাচ্ছেন, তা আপনার সাথেই তো আপনার সিসি ক্যামেরা আছে। আপনি নিজেই তো আপনার সিসি ক্যামেরা দিয়ে মোবাইল দেখতেছেন, আপনার ব্রেনে সেভ করতেছেন। কাফা বিনাফসিকা ওমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট।
তোমার নিজের মেমোরি যথেষ্ট, শুধু ডাটা ট্রান্সফার করে তোমাকে দেখাতে হবে। তো আমরা বলছিলাম যে আমাদের কাল্ব আপার লেভেলের মেশিন, অতি সূক্ষ্ম, এইটা ব্রেনের চাইতেও সূক্ষ্ম। ব্রেন দিয়ে, মোবাইল দিয়ে, কম্পিউটার দিয়ে মানুষে মানুষে যোগাযোগ হয়। আর পৃথিবীর একমাত্র মেশিন, বিজ্ঞানীরা এলিয়েন খুঁজে বেড়াচ্ছে, পৃথিবীর একমাত্র মেশিন যেটা দিয়ে শুধু মানুষের সাথে ভালোবাসা হয় না, শুধু মানুষের সাথে সম্পর্ক হয় না, শুধু মানুষের প্রতি আবেগ অনুভূতি তৈরি হয় না, যেটা দিয়ে ভিন্ন জগতের দুইটা প্রাণীর সাথেও বন্ধুত্ব হয়, একটা ফেরেশতা, একটা শয়তান। এখানে মেসেজ আসে, এত আপার লেভেলের সূক্ষ্ম মেশিন, বাইরের ভিন্ন জগৎ থেকে মেসেজ আসে। যে ভিন্ন জগতে ফেরেশতা থাকে, যে ভিন্ন জগতে জিন থাকে, আমাদের সাথেই সবসময় আশেপাশে। এবং এগুলোর বাস্তব প্র্যাকটিক্যাল প্রমাণও দিব, যাতে আপনার বুঝতে সুবিধা হয় যে মানুষের অন্তর কিভাবে কাজ করে, মানুষের অন্তর কতটা ভয়ঙ্কর। যেহেতু টপ লেভেলের সূক্ষ্ম মেশিন, তো টপ লেভেলের ভয়ঙ্কর। এই জন্য এর নাম কাল্ব। প্রতি সেকেন্ডে চেঞ্জ হয়, খুব কঠিন একে ধরা, আয়ত্ত নিয়ে আসা। আর ও ভিন্ন জগতের দুই প্রাণীর সাথে যোগাযোগ করতেছে, অল টাইম কানেকশন চলতেছে, তো কেমনে কন্ট্রোল করবে? অনেক কঠিন কন্ট্রোল করা। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যেখানে ছিলাম নূর, অস্তিত্বশীল কিছু, নূর দিয়ে ফেরেশতা তৈরি হয়েছে। এখন আপনি বলবেন আমি তো চোখে দেখি না, তো চোখে না দেখলেই নাই, এই কথাটা মিথ্যা। চোখে না দেখলেই নাই এই কথা মিথ্যা। কিভাবে? আপনি যে রিমোট দিয়ে এসি অন করতেছেন, অফ করতেছেন, আপনি কি জানেন ওই রিমোট থেকে একটা আলো বের হয়ে এসিতে গিয়ে লাগে, তখন এসি বন্ধ হয়। আর যখন অন করেন তখন আবার একটা আলো বের হয়ে গিয়ে এসিতে লাগে, তখন এসিটা অন হয়। ওই আলো কই? কার মধ্যে দিয়ে ওই আলো এসিতে গেল? আপনি কোন দিন চোখে দেখেছেন? এটা ঠিক বিজ্ঞান ধরতে পারতেছে, বিজ্ঞান ইউজ করতেছে, কিন্তু আপনি তো জীবনে কোনোদিন চোখে দেখেননি, আপনার বাস্তবেই চোখে দেখেননি। তো আজ থেকে 100 বছর আগের মানুষকে বলা হলে ওরাও বিশ্বাস করতো না, কেন? ওরা চোখে দেখেনি, সায়েন্সও ছিল না। ওই যে ওরা লাইভ চালাচ্ছে, ভিডিও প্রচার করতেছে, এটা আলোর ওয়েভের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি ফোনে কথা বলতেছি, এখান থেকে আমেরিকা কথা সাথে সাথে চলে যাচ্ছে, ঢাকা চলে যাচ্ছে, রাজশাহী চলে যাচ্ছে। এই কথাটা যাচ্ছে কিসের মধ্যে দিয়ে? এই যে লাইট আছে পৃথিবীতে, আর ওয়েভ আছে, এই ওয়েভের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আপনি কোন দিন চোখে দেখেছেন? আজ থেকে 100 বছর আগে যে মানুষ মারা গেছে, ওকে কবর থেকে তুলে নিয়ে এসে জিজ্ঞেস করেন যে আমি কথা এখানে বলবো, কথা যাবে ঢাকা, রাজশাহীতে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনায় বলেছিলেন, যুদ্ধের মাঠে সাহাবীরা শুনতে পেয়েছিলেন। তো কেমনে গেছে? কে নিয়ে গেছে? কোন দিন চোখ দিয়ে দেখেছে? ওদের কাছে এটা গায়েব। আজ থেকে 100 বছর আগে পৃথিবী থেকে যত মানুষ চলে গেছে, সবার কাছে এটা গায়েব। আজকে আপনার কাছে বাস্তব সচক্ষে দেখতেছেন, এই গায়েবের দরজা, পর্দা আল্লাহ উঠিয়ে নিয়েছে। কথা কিভাবে এখান থেকে সেকেন্ডে আমেরিকা, লন্ডন চলে যাচ্ছে, চোখে দেখছেন না, কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কাজ করতেছে, এই গায়েবের পর্দা আল্লাহ উঠিয়ে নিয়েছে। গায়েবের পর্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠাতে 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 কিয়ামতের পূর্ব মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় গায়েব থেকে পর্দা উঠিয়ে নেবেন। পৃথিবীর সবচেয়ে বড় গায়েব হচ্ছে মৃতকে জীবিত করা। এটা যে 6টা ঈমান আছে, এই 6টা ঈমানের টপ ঈমান হচ্ছে দুটো। কোরআনে এবং হাদিসে যখনই একসাথে এসেছে দুটো, আল্লাহর উপর বিশ্বাস রাখো, মরার পর জীবিত হবে, এটার উপর বিশ্বাস রাখো। তো কেউ তো নিজের চোখে দেখেনি যে মরার পর জীবিত হয়। এটা পৃথিবীর অনেক বড় একটা গায়েব, যে মরার পরে মানুষ জীবিত হবে। তো এই যে আজ থেকে 100 বছর আগে যেটা গায়েব ছিল, কথা এখানে বলবো শোনা যাবে রাজশাহীতে, কথা এখানে বলবো দেখা যাবে ঢাকায়, এই রকমই গায়েবের পর্দা উঠতে 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 মরা মানুষ জীবিত হবে, এটা মানুষ পৃথিবীতে দেখবে, আল্লাহ দেখাবে। আর ওটা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা, দাজ্জাল। দাজ্জালের হাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেখাবেন। আল্লাহর অনুমতিতে, আল্লাহর অনুমতিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাওয়ায়, আল্লাহর দেওয়া শক্তিতে দাজ্জাল সত্য সত্যই মরা মানুষকে জীবিত করবে। কবর থেকে আপনার যে বাবা মারা গেছে সে উঠে আসবে এবং কথা বলবে আপনার সাথে।
কবর থেকে আপনার যে মরা মা মারা গেছে সে উঠে আসবে এবং আপনার সাথে কথা বলবে। আপনার দাদা দাদি মারা গেছে, উঠে আসবে, উঠে এসে আপনার সাথে কথা বলবে, জ্যান্ত জীবন্ত। এখন শুনতে মনে হচ্ছে কাল্পনিক, তো 100 বছর আগে তো এটাও কাল্পনিক যে আমি এখানে কথা বলবো, শোনা যাবে ঢাকায়, এখানে কথা বলবো দেখা যাবে ইংল্যান্ডে। এ তো বিশাল কাল্পনিক বিষয়টা। 100 বছর আগের মানুষ তো পাগল হয়ে যাবে এই কথা শুনলে। এই রকমের মানুষ সচক্ষে দেখবে যে মরা মানুষ জীবিত হচ্ছে। মরা মানুষ জীবিত করা এত সহজ, এটাও একটা গায়েব, বড় গায়েব। তাহলে গায়েবের উপর বিশ্বাস, অদৃশ্যের উপর বিশ্বাস, সম্মানিত উপস্থিতি, আমরা একটু ধৈর্যের সাথে, হইচই না করে আমাদের বক্তব্যের মোটামুটি আমরা একটা পর্যায়ে এসেছি। কিছু গুরুত্বপূর্ণ কথা বলে বক্তব্যের শেষের দিকে যাব। নূরের অস্তিত্ব আছে, ফেরেশতার অস্তিত্ব আছে। নূরের অস্তিত্ব এবং ফেরেশতার অস্তিত্ব, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার দুই একটা সংক্ষিপ্ত হাদিস, একদম সারমর্ম টেনে বক্তব্যের শেষের দিকে চলে যাব। দুই একটা সারমর্ম কথা কি? রাসূল সাল্লাল্লাহু, এখনই করে ফেলতেছি আমার বক্তব্যের শেষের দিকে। তো ফেরেশতাদের বিষয়ে দুই একটা কথা শুনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা ফেরেশতাদের উপর কেমন বিশ্বাস রাখত। একদিন এরকম মজলিসে বসে আছে একজন মানুষ, দেখতে খুব সুন্দর, সাদা ধবধবে পোশাক। মদিনার মানুষ কোনোদিন তাদেরকে দেখেনি, তাকে দেখেনি, অতীতেও কোনোদিন দেখেনি, পরেও কোনোদিন দেখেনি। গায়ে সফরের আলামত নাই। আমি এতটুকু সফর করে আসছি, তাই আমার গায়ে সফরের আলামত আছে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো, ইসলাম কি, ইহসান কি, ঈমান কি, কিয়ামত কখন হবে? উত্তর দিয়ে বিদায় নিল। আল্লাহ নবী সাহাবীদের জিজ্ঞেস করলো, তোমরা কি জানো কে এসেছিল? তো বলে না। তো বলে, এটা জিবরাইল এসেছিল তোমাদেরকে দিন শিখানোর জন্য। তাহলে ওনারা স্বচক্ষে কাকে দেখলেন বলেন তো? একটু জোরে বলেন, স্বচক্ষে কাকে দেখলেন? জিবরাইলকে। বদরের যুদ্ধের দিন দুইজন যোদ্ধা যুদ্ধ করতেছে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যাদেরকে তিনি আগে কোনোদিন দেখেননি, পরে কোনোদিন দেখেননি। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী এরা কারা, এদের তো চিনি না। আল্লাহর নবী বললেন, এই দুইজন ছিল জিবরাইল আর মিকাইল। বদরের যুদ্ধে যুদ্ধ করতেছে সরাসরি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন, শহীদ হলেন উহুদের যুদ্ধে। বাসর ঘর থেকে যেহেতু বের হয়েছিলেন, সাহাবীরা বললেন তাকে গোসল দিতে হবে। আল্লাহর নবী বললেন যে তোমাদের আগেই ফেরেশতারা তাদের গোসল দিয়ে ফেলেছে। বলেন আল্লাহু আকবার। খন্দকের যুদ্ধে আল্লাহর নবী যুদ্ধ শেষ করে এসে তরবারি রেখে দিয়েছে, গোসল করবে। জিবরাইল এসে বলছে না, যুদ্ধ শেষ হয়নি। ইহুদিদের 3টে গোত্র, বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাজির, এরা গাদ্দারি করেছে, এদের শাস্তি দিতে হবে, বের হন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহর নবী আমাদের আদেশ দিলেন বের হওয়ার জন্য। আমরা এই ইহুদি গোত্রের উদ্দেশ্যে যখন বের হলাম, ধরেন সরিষাবাড়ি, আমরা এখন একসাথে বের হচ্ছে, আমাদের আগে 30টা মোটর সাইকেল। তো 30টা মোটর সাইকেলের উড়ন্ত ধুলা দেখা যাচ্ছে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমরা যাচ্ছি, তো আমাদের আগে জিবরাইলের ঘোড়সওয়ার বাহিনীর পায়ের আঘাতে তৈরি হওয়া উড়ন্ত ধুলা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। তো এরকম কত শত বর্ণনা আপনাদের দিব বেহিসাব। সাদ বিন মুআজ মারা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকে জিবরাইল আসেনি, বাড়িতে ছবি ছিল। জিবরাইল আমাকে বলতেছে মেসওয়াক করেন, আপনার মুখের গন্ধ কষ্ট পাই। মেসওয়াক করতে করতে রাসূলের দাঁতের আশেপাশের গোশত ছিলে গেছে। তো ফেরেশতার অস্তিত্বের বিশ্বাসের লেভেলটা এবার সাহাবীদের লেভেলটা দেখেন। তাহলে খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আল-আস এরা যখন যুদ্ধ করতে যাবে, তো এরা দুনিয়ার ভরসায় যুদ্ধ করবে না, আল্লাহর সাহায্যের ভরসায়?
ওরা স্বচক্ষে ফেরেশতা নামতে দেখেছে আকাশ থেকে, এই লেভেলের ঈমান ছিল। আর আকাশ থেকে ফেরেশতা নামার বর্ণনা আল্লাহ নিজে কোরআনে দিয়েছে। সূরা আলে ইমরান পড়েন, আনফাল পড়েন, সূরা বাকারা পড়েন, নেসা পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে উনি আকাশ থেকে ফেরেশতা নামিয়েছেন বদরে, উহুদে, খন্দকে, হুনাইনে। তো আজকের মুসলমানদের তো বিশ্বাসই নাই যে ফেরেশতা আছে, তো ফেরেশতা সাহায্য করবে আল্লাহর পক্ষ থেকে, এটা তো আরো পরে। বিশ্বাসই তো নাই যে ফেরেশতা আছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। তো ফেরেশতাদের প্রতি ঈমানের মজবুতি সাহাবীদের কোন পর্যায়ে ছিল সেটা দেখাচ্ছিলাম। তার সাথে দুই একটা শিক্ষণীয় কথা বলে বক্তব্যের শেষের দিকে চলে যাব। ফেরেশতাদের সাথে বন্ধুত্ব হয়, শয়তানের সাথে বন্ধুত্ব হয়। আপনার বাস্তব বন্ধুর চাইতে বেশি বাস্তব ফেরেশতার সাথে বন্ধুত্ব, শয়তানের সাথে বন্ধুত্ব। শয়তান এবং ফেরেশতার অস্তিত্ব আপনার বন্ধুর চাইতে বেশি বাস্তব। এখন আপনি ফেরেশতার বন্ধু না শয়তানের বন্ধু, এটা পরীক্ষা করার দায়িত্ব আপনার। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পবিত্র মানুষের মুখের গন্ধেও জিবরাইলের কষ্ট হতো, তাহলে আজকে যারা আপনারা এখানে বসে আছেন তাদের মধ্যে কেউ যদি বিড়ি সিগারেট পান করেন, তাহলে আপনার কাছে ফেরেশতা আসে না আসে না বলেন? বিড়ি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখের গন্ধে জিবরাইলের কষ্ট হয়, তাহলে আপনার বিড়ি সিগারেট খাওয়া গন্ধে, মুখের গন্ধের কাছে ফেরেশতা আসে না আসে না? ফেরেশতা আসে না।